দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনার বাবু কি ক্রলিং করে বা হামাগুড়ি না দিয়ে সরাসরি হাঁটা শিখেছে, বাবুকে হামাগুড়ি দেয়নি? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অনেক মা বাবার আমাদের কাছে প্রশ্ন করেন, স্যার তার বিশেষ একটি মাইলস্টোনের ধাপ না করেই সে চলে গেছে, যেমন হামাগুড়ি না দিয়ে, কিন্তু মা বাবারা বলেন যে আমার বাবু তো স্যার হামাগুড়ি দিল না, কিন্তু কেমন এখন ধরে ধরে হাঁটার চেষ্টা করছে, হাঁটছে, তাহলে কি স্যার কোনো সমস্যা কিনা? সুতরাং আজকের ভিডিওটা আমি মনে করি অত্যন্ত ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, যে আমার বাবু হামাগুড়ি দিতে শেখেনি কিন্তু হাঁটার চেষ্টা করছে, এটি স্বাভাবিক কিনা। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে আমি জানাতে চাই যে আসলে প্রত্যেকটা বাবুর বিকাশ কিন্তু তার নিজস্ব, এক একজনের বিকাশ একরকম হবে। সুতরাং পাশের বাড়ির বাবুটার সাথে আপনি কিন্তু আপনার বাবুরকে কখনো মেলাতে যাবেন না। তবে হ্যাঁ, কিছু জিনিস তো ফিক্সড, কিছু কিছু জিনিস বয়স অনুযায়ী হতে হবে, যেটা আমি সবসময় বলেছি। বাবুদের ঘাড় শক্ত হওয়া 4 মাসের ভিতরে হতে হবে। একটা বাবুকে অবশ্যই 8 থেকে 9 মাসের ভিতরে বসা শিখতে হবে, ইন্ডিপেন্ডেন্ট, নিজে তাকে বসা শিখতে হবে, এবং 9 মাসের ধরে ফার্নিচার ধরে দাঁড়ানো, এই জিনিসগুলো খুবই ম্যান্ডেটরি। একটু ভ্যারিয়েশন এদিক ওদিক হতে পারে, কিন্তু কোনো বাবু যদি দেখা যাচ্ছে যে 18 মাসেও হাঁটতে শেখেনি, তাহলে কিন্তু সেটি সমস্যা। এখন আজকে যে ভিডিও টপিক, এই যে হামাগুড়ি না দিয়ে হাঁটতে শেখা, এটি কোনো প্রবলেম হবে কিনা, তাহলে আগে ওই আলোচনায় যাওয়ার আগে আমি বলি হামাগুড়ি কেন দেওয়া একটা বাবুর জন্য অত্যন্ত জরুরি। হামাগুড়ি যখন একটা বাবু দেবে তখন তার কি হবে, কিছু কিছু জিনিস তার অত্যন্ত উন্নতি হবে। এখন তার হাতের পেশি, ঘাড়ের পেশি এবং ব্যাকের যে পেশি, এগুলো সুগঠিত হবে এবং সে সমন্বয় করতে পারবে। সে হামাগুড়ি দিলে কি হবে, ডান হাতের সাথে বাম পাকে আগাতে হবে, বাম হাতের সাথে তার ডান পাকে আগাতে হবে। তাহলে এই যে সমন্বয়, ভারসাম্য, কোনটা কতটুকু নিলে সে আস্তে আস্তে আগাতে পারবে, সেটি কিন্তু সে শিখে যাবে। এবং এই ভারসাম্য, সমন্বয়, তার পেশির গঠন, তার শোল্ডারের গঠন, তার ব্যাকের গঠন যখন সুগঠিত হবে, ভবিষ্যতে যে তার যে অন্যান্য মোটর ডেভেলপমেন্ট, যেমন পেন্সিল ধরা ঠিকমতো তার আঙুলকে চালানো, কোনো কিছু গ্রিপ করা, সবকিছু কিন্তু সুন্দরভাবে ঘটবে। তাহলে এই হামাগুড়ির, আজকের হামাগুড়ি কিন্তু তার পরবর্তী জীবনে বিভিন্ন মোটর ডেভেলপমেন্টে বিশেষভাবে কাজ করবে। বিশেষ করে পেন্সিল ধরে লেখার ব্যাপারে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, হাতের পেশির গঠনে অত্যন্ত জরুরি। তাহলে আমার বাবু হামাগুড়ি দিল না, হাঁটা শিখবে, সেটা কি সমস্যা? প্রায় ক্ষেত্রে আমি বলবো এটা কোনো সমস্যা না। হতেই পারে আপনি হামাগুড়ি দেননি, আপনার বাবু বা হাঁটা শিখেছে এবং সে ভালোভাবে হাঁটছে। কিন্তু অবশ্যই আমি বলবো যে যাদের হামাগুড়ি দিচ্ছে না, তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে তাদের অন্যান্য মাইলস্টোন গুলো ডিলে হচ্ছে কেন, যেগুলো আমি বললাম, যে 4 মাসে ঘাড় শক্ত না হওয়া, 8 মাসে না বসা, এগুলো যদি দেরি হয় তাহলে বুঝতে হবে এই হামাগুড়িটা না দেওয়া সেই সমস্যারই একটি অংশ। অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। সেই সাথে যদি কোনো বাবুর ডেভেলপমেন্টের ডিলের সাথে, যেগুলো আমরা বলি যে তার হাত পা যদি একটু থলথলে থাকে, বাবুর কথা বলতে দেরি হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দর্শক, আমি বলবো যে হামাগুড়ি আমাদের মাইলস্টোনে একটি অত্যন্ত জরুরি অংশ, কিন্তু হামাগুড়ি না দিলেই যে একটা বাবুর সমস্যা হবে তা নয়। তবে হ্যাঁ, যদি অন্যান্য প্যারামিটার দেরি হয় তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলুন। এখন এই হামাগুড়ি শেখানোর জন্য আপনি কি করতে পারেন, আমরা বলবো বাবুকে আপনি টামি টাইম দিন, বাবুর খেলনাটা একটু দূরে রাখুন যাতে সে একটু ক্রল করে আগানোর চেষ্টা করে। এই ক্রল নিয়েও আমাদের বাবুদের কিছু ব্যাপার আছে। অনেকে আর্মি কল করে, তার পেটটা ফ্লোরে রেখে আমার সামনের দিকে আগাতে চায়, কেউ কেউ তার নিতম্বকে রেখে আস্তে আস্তে আগাতে চায়, বটম শাফলিং বলে। আপনার বাবুকে পর্যাপ্ত ফ্লোর টাইম দিন, ফ্লোরে রাখুন, তাহলে কিন্তু সে এই হামাগুড়ি দেওয়া শিখবে। এবং অবশ্যই ওয়াকারটাকে অ্যাভয়েড করুন। তো দর্শক, আমি বলবো আজকের ভিডিওটি এই প্রয়োজন অন্যদের শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত বরাবর মতোই আল্লাহ হাফেজ।